Bangladesh. We are hearing that the Bangladesh Prime Minister has resigned and left the country. আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে কিছু আলোচনা, সমালোচনা এবং পর্যালোচনা নিয়ে। স্লোগানটা ছিল তুই রাজাকার, আমি রাজাকার। বাংলাদেশে ছাত্র রাজনীতি দীর্ঘকাল ধরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি জাতির বিভিন্ন ক্রান্তিকালে সমাজ ও দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তবে বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থা অনেকটাই নষ্ট হয়েছে। এর অন্যতম কারণ হল ছাত্র রাজনীতির সাথে দলীয় স্বার্থ, সহিংসতা এবং অন্যায়ের সংযুক্তি। এমন পরিস্থিতিতে বৈষম্যহীন ছাত্রদের রাজনীতির ধারণাটি একটি নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের এই আলোচনায় আমরা বেশ কয়েকটি মূল প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করব। ছাত্রদের রাজনীতি কেন করা উচিত বা উচিত নয়? অন্যান্য ছাত্র রাজনীতি এবং বৈষম্যহীন ছাত্র রাজনীতির মধ্যে পার্থক্যটা কোথায়? বৈষম্যহীন ছাত্র রাজনীতির ভবিষ্যৎ সম্ভাবনা কতখানি? সবার আগে ছাত্রদের রাজনীতি কেন করা উচিত নয়? বর্তমান ছাত্র রাজনীতিতে বিভিন্ন নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যায়। বাংলাদেশে ছাত্র রাজনীতি বেশিরভাগ ক্ষেত্রেই মূলধারার রাজনৈতিক দলগুলোর অধীনস্থ। ছাত্র সংগঠনগুলো তাদের রাজনৈতিক অভিভাবকদের স্বার্থে কাজ করে, যা শিক্ষার্থীদের আসল চাহিদা ও সমস্যাগুলো থেকে তাদের দূরে সরিয়ে দেয়। ছাত্র রাজনীতির সাথে প্রায়শই সহিংসতা, দখলদারিত্ব এবং হুমকির ঘটনা জড়িত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সংঘর্ষে হতাহতের ঘটনাগুলো ছাত্র রাজনীতির নেতিবাচক দিকটি আরও স্পষ্ট করে তোলে। শিক্ষার প্রতি অমনোযোগ, অভাব, যা অন্যতম একটি কারণ। ছাত্র রাজনীতি অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের মূল লক্ষ্য অর্থাৎ শিক্ষা অর্জনের প্রতি মনোযোগ কমিয়ে দেয়। ক্যাম্পাসে গোষ্ঠী সংঘর্ষ এবং ক্ষমতার লড়াই শিক্ষার পরিবেশকে নষ্ট করে। দলীয় প্রভাবের কারণে ছাত্র নেতারা প্রায়শই ক্ষমতার অপব্যবহার করেন, ফলে সিট দখল, টেন্ডারবাজি এবং শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগের ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। ছাত্রদের রাজনীতি কেন করা উচিত? ছাত্র রাজনীতি দেশের ঐতিহাসিক বিভিন্ন পরিবর্তনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। বিশেষ করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের অবদান স্মরণীয়। ছাত্ররা সমাজের একটি সচেতন অংশ। তারা নতুন ভাবনা এবং উদ্ভাবনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বৈষম্যহীন ছাত্র রাজনীতি হলে এটি আরও কার্যকর হতে পারে। ছাত্র রাজনীতি যুবকদের নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। ছাত্ররা সাধারণত সমাজের বঞ্চিত এবং অবহেলিত শ্রেণীর কণ্ঠস্বর হয়ে ওঠে। তাদের সক্রিয় ভূমিকা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। অতীতে যেমন দেখা গেছে, জাতীয় সংকট মোকাবেলায় ছাত্রদের একতাবদ্ধ প্রচেষ্টা অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবার আসা যাক বৈষম্যহীন ছাত্র রাজনীতি এবং সাধারণ ছাত্র রাজনীতির মধ্যে পার্থক্যগুলো কি। বৈষম্যহীন ছাত্র রাজনীতি দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত। এটি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়, যেখানে অন্য ছাত্র সংগঠনগুলো প্রায়শই দলীয় লেজুর ভিত্তিতে ব্যস্ত থাকে। বৈষম্যহীন ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করে না। এখানে ধর্ম, বর্ণ, লিঙ্গ বা শ্রেণীভেদে কারো প্রতি বিশেষ আচরণ করা হয় না। প্রচলিত ছাত্র রাজনীতি অনেক ক্ষেত্রে সহিংসতা এবং ক্ষমতার অপব্যবহারে জড়িত থাকে। বৈষম্যহীন ছাত্র রাজনীতি সহিংসতাকে নিরুৎসাহিত করে এবং শিক্ষার পরিবেশ সুরক্ষায় অগ্রাধিকার দেয়। বৈষম্যহীন ছাত্র রাজনীতি শিক্ষার পরিবেশ বজায় রাখাকে মূল লক্ষ্য হিসেবে ধরে, যেখানে প্রচলিত ছাত্র রাজনীতি প্রায় তা বিঘ্নিত করে। বৈষম্যহীন ছাত্র রাজনীতি সমতাভিত্তিক এবং স্বচ্ছ পদ্ধতিতে নেতৃত্ব গঠনে উৎসাহিত করে। প্রচলিত ছাত্র রাজনীতি প্রায়শই ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক কাজের সাথে জড়িত। বৈষম্যহীন ছাত্র রাজনীতির ভবিষ্যৎ সম্ভাবনা খুবই সমৃদ্ধ। বৈষম্যহীন ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে পারে।
এটি শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা, দায়িত্ববোধ এবং ন্যায়পরায়ণতার চর্চা বাড়িয়ে তুলবে। বৈষম্যহীন ছাত্র রাজনীতি সহিংসতার পরিবর্তে যুক্তিবাদী এবং শান্তিপূর্ণ আন্দোলনের পথ দেখাতে পারে। এই ধরনের রাজনীতি ভবিষ্যতে জাতির জন্য দক্ষ এবং সৎ নেতৃত্ব তৈরি করতে পারে। বৈষম্যহীন ছাত্র রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট না করে রাজনীতি এবং শিক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখবে। বৈষম্যহীন ছাত্র রাজনীতি দলীয় স্বার্থের প্রভাব কমিয়ে শিক্ষার্থীদের প্রকৃত চাহিদাগুলোকে প্রাধান্য দেবে। বৈষম্যহীন ছাত্র রাজনীতির মূল চ্যালেঞ্জ খুবই কঠিন। বৈষম্যহীন ছাত্র রাজনীতি দলীয় রাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকা একটি বড় চ্যালেঞ্জ। তহবিল এবং সমর্থনের অভাব তাদের ভোগাবে। যেহেতু এটি দলীয় রাজনীতির সাথে সংযুক্ত নয়, তাই তহবিলের সংকট একটি বড় সমস্যা হতে পারে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই ধারণা প্রসারের জন্য সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। যে কোনো সংগঠনের মতোই বৈষম্যহীন ছাত্র রাজনীতির ক্ষেত্রেও স্বচ্ছতা এবং নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব হতে পারে। অবশেষে বলা যায়, বৈষম্যহীন ছাত্র রাজনীতি বর্তমান সময়ে একটি নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে। এটি ছাত্রদের মধ্যে একতা, ন্যায়পরায়ণতা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করতে পারে। তবে এটি সফল করতে হলে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন প্রয়োজন। ছাত্র রাজনীতির ক্ষেত্রে বৈষম্যহীন নীতি অনুসরণ করলে তা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য কল্যাণকর হতে পারে। এটি একটি সহিংসতামুক্ত, সুশৃঙ্খল এবং উন্নয়নমূলক রাজনীতির চর্চা গড়ে তোলার পথ দেখাতে পারে। আবারও দেখা হবে খুব শীঘ্রই এই প্ল্যাটফর্মে। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।